প্রতিদিন মাছ মাংস খেতে খেতে এতটাই বিরক্ত হয়ে যায় যে মাঝে মাঝে একেবারেই খেতে ইচ্ছা করে না। তাই রাতেই ভেবে রেখেছিলাম সকাল উঠে ভর্তা বানাবো, ভর্তা দিয়ে ভাত খাবো, তারপর হবে অন্য কথা। যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি যা রান্না করি, যা খাই সবই তো আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, আজকে কি ভর্তা বানিয়েছি অলরেডি কিন্তু আপনারা বুঝে গেছেন। আজকে আমি বানিয়েছি আলু ভর্তা আর হলো মিষ্টি কুমড়া ভর্তা। আপনারা মিষ্টি কুমড়া ভর্তা খান কিনা জানি না, তবে এটা আমাদের এলাকায় খাই, তবে আমারও অনেক ভালো লাগে। যারা এখনো মিষ্টি কুমড়া ভর্তাটা খান নাই তারা একবার হলেও ট্রাই করবেন, আসলে অনেক ভালো লাগে ভর্তাটা। আর আজকে কিন্তু আমি এগুলো সব ভাতে সিদ্ধ দিয়েছিলাম। আমি যেহেতু বসা ভাত রান্না করি, এই বসা ভাতে সিদ্ধ দিয়েছিলাম। আর দেখবেন যে আপনি যাই কিছু মানে যে কোনো ভর্তা বানান না কেন, ভাতে সিদ্ধ দিলে কিন্তু সেই ভর্তার মজাটাই আলাদা। যাই হোক, মরিচটা আগে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু আমি ভেজে রেখেছিলাম। তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। মাছ মাংস খাই, তবে ভর্তাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি যদি কোথাও যাই তাহলে আমি সবাইকে বলে দেই আমার জন্য যদি কিছু করতে চাও তাহলে ভর্তা বানাবে, ৩-৪ রকমের ভর্তা বানাবে, আমি পেট ভরে ভাত খাবো। আসলে মাছ মাংসটা বেশি রান্না হয় তো মাঝে মাঝে ভর্তা ভাত কিন্তু খারাপ লাগে না। যাই হোক, এখন আলু ভর্তাটা আগে বানিয়ে নিচ্ছি। অর্ধেকটা মরিচ কিন্তু মানে মরিচ ভর্তাটা কিন্তু আমি অর্ধেকটা রেখে দিয়েছি, খেয়াল করেছেন কিনা। আর এই ভর্তার বাটনায় ভর্তা বানাতে যে কি যে আরাম, মানে কি যে ভালো লাগে, যে অল্প একটু দিলেই কিন্তু একদম ভর্তাটা একদম স্মুথলি হয়ে যাচ্ছে, সফট হয়ে যাচ্ছে। আর যেহেতু আমি কিন্তু গরমের মধ্যে হাত দিয়ে ভর্তা বানাতে পারি না, অনেকটা মানে হাতটা অনেক জ্বালা পোড়া করে, এর জন্য এটা দিয়ে ভর্তা বানালে আমার জন্য অনেকটাই সুবিধা। শীতের মধ্যে কিন্তু হাত দিয়ে ভর্তা বানালে এতটা হাত জ্বলে না, তবে গরমের মধ্যে কিন্তু ভর্তা বানালে ভাই আমার হাত তো জ্বলে। আপনাদের কি অবস্থা আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, ভর্তাটা কিন্তু আমার মোটামুটি ম্যাশ করা শেষ। এখন আমি ওই যে তেল দিয়ে দিলাম। আর আলু ভর্তার মধ্যে একটু বেশি তেল না দিলে কিন্তু ভালো লাগে না। আমি কিন্তু অনেকটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আমি আলু ভর্তাতে একটু বেশিই তেল খাই। আর দেখবেন যে আলু ভর্তাতে একটু বেশি তেল দিলে ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু অন্যান্য ভর্তা এত তেল খায় না, কিন্তু আলু ভর্তাটা আমি একটু বেশি তেল খাই। যাই হোক, আমার আলু ভর্তাটা অলরেডি রেডি। এটা রেখে এখন আমি মিষ্টি কুমড়া ভর্তাটা বানিয়ে নিব। আর এই ভর্তাটা আমি হাত দিয়ে চটকেই বানাবো, কারণ এটা একদম সফট, একদম নরম। এটা অল্প একটু ম্যাশ করলে কিন্তু হয়ে যায়, অত মানে ডলতে হয় না। যাই হোক, বেশি সময়ও লাগে না, একদম ১ মিনিটে দেখা যায় ভর্তাটা হয়ে যায়। আর এই যে অল্প একটু সরিষার তেল দিয়ে নিলাম, এই যে ভর্তাটা একদম রেডি হয়ে গেল, মানে ১ মিনিট সময়ও লাগে না এই ভর্তাটা বানাতে। যাই হোক, আমার ২টা ভর্তা বানানোই কিন্তু শেষ। এখন এই যে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আসলে অনেক সময় আমরা ভর্তাটাকে বিরক্ত মনে করি বানানো, কারণ একটু ঝামেলা মনে হয় ভর্তা বানাতে, এরকমটা মনে করি। আসলে যখন করতে যাই তখন কিন্তু মনে হয় না যে এতটা ঝামেলা, মানে বানানোর আগেই মনে করি যে এটা অনেক ঝামেলার। যাই হোক, যেটাতে ভর্তা বানিয়েছি ওটাতেই বসে পড়লাম ভাত খাওয়ার জন্য। আর আমারও প্রচন্ড ক্ষুধা লাগছিল, আর ভর্তা দেখলে তো লোভ সামলানোই যায় না। এখানে সাথে ১ পিস লেবু নিয়ে নিলাম, আর এই যে ভর্তা ২ রকমের ভর্তা নিয়ে নিলাম। এখন খাওয়া শুরু করে দেব। ভাই প্রচন্ড ক্ষুধা লাগছে, আর ভর্তা দেখলে তো আমার একদম লোভ সামলাতে পারি না, একদম সাথে সাথেই বসে পড়ি। আমার মতো ভর্তা প্রেমী কারা আছেন তারা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহ। কি বলবো, মুখে দেওয়ার পরে একদম অমৃত মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি, এতটাই ভালো লাগতেছে। আর ভর্তার মধ্যে যদি সবকিছু পারফেক্ট হয় না, সেই ভর্তাটার মজাই কিন্তু আলাদা থাকে। আমার দাদি একটা কথা বলতো সব সময়, যে লবণ মরিচ চর্তা তার নাম হলো ভর্তা। আপনার ভর্তার মধ্যে যদি পারফেক্টলি সবকিছু না হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে এতটা ভালো লাগবে না। একদম লবণ আর মরিচটা পারফেক্ট দিতে হবে। একদম পানসে পানসে হলে কিন্তু সেই ভর্তাটা আসলেই খেতে ভালো লাগে না। এদিকে দেখেন আমি শুধু খেতেই আছি, খেতেই আছি, ক্যামেরাটা বন্ধ করতেও ভুলে গেছি। যাই হোক, আজকে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।